পাবদা মাছটা কিন্তু অনেকেরই পছন্দের একটা মাছ। খুবই মজার মাছ। এটা আমাদেরও খুব পছন্দের। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো মাছটা আমি ১ম এ ঘষে আরকি ধুয়ে নিতেছি। কারণ এটার গায়ে পিঠের মধ্যে কালো ময়লা থাকে। তো ১ম এ ভাবছিলাম এটা টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করব। পরে মনে হইলো যে না, একটু সবজি খাওয়া দরকার। তাই একটু সামান্য বরবটি আর আলু দিয়ে এটা ভিজা করে রান্না করব। তো আমার আবার বাসায় গ্যাসের চুলার আগুনে সবসময় তাপ থাকে না। তাই আমি মাছটাকে আরকি সিলিন্ডারের আগুনে তাপে ভাইজা নিবো। কারণ অল্প আঁচের মাছ ভাজা লাইগা যায়। একদম মানে কি কমু, মাছটার জান্ডা লইয়া তখন টানাটানি লাগে। মাছের যে চামড়া-টামড়া থাকে এগুলা ছুইলা মানে উইঠা একদম এমন বাজে অবস্থা হয়, আমার অনেক কষ্ট লাগে আরকি। যদিও পুরা মাছ তো একবারে মুখে খাবো না দিয়া, কিন্তু মাছ একটা সৌন্দর্য আছে তো, ভাল লাগে না আরকি। যাই হোক, তো মাছটা আমি ভাইজা নিতেছি। তারপরেও কিন্তু একটার সাথে আরেকটা ২ টা মাছ আরকি লাইগা গেছে। এখন আমি তরকারিটা রান্না করব। তো এদিকে আবার চুলার আগুন কম। মেয়েও স্কুল থেকে আইসা পড়তেছে। তো এই তরকারিটা একটু ভিজা হবে, খাইতে কিন্তু ভালোই লাগবে। তো আমার ছেলে তো ভাত খাই না, খাবো শুধু আমি আর আমার মেয়ে। অল্প একটু তরকারি হয়ে যাবে। ইদানিং আমি আবার একটা তরকারি রান্না করি, কারণ বেশি আইটেম রান্না করলে থাইকা যায়। তো পছন্দের মজার তরকারি যদি একটা হয়, একটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়। যাই হোক, এখন আমার তরকারিটা এই যে হয়ে গেছে। আমার মেয়ে আসতেছে স্কুল থেকে, আইসাই পড়ছে। তো আসলে যদি ওকে আমি ভাত দেই তরকারি দেয়া, তো সুন্দর করে আরকি খাইয়া নিবে। তো চুলার আগুন কম দেরিতে হবে। এরজন্য আমি সিলিন্ডারেই আরকি রান্নাটা কমপ্লিট করলাম। তো রান্নাটা অনেক আরকি মজাই হয়েছিল। ভিজা এমন তরকারি কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি মেয়ের জন্য আবার ভাত-টাত বাইড়া মেয়ের আরকি খাইতে দিলাম। তো মেয়ে একদম চুপচাপ মাশাআল্লাহ খাইয়া নিতেছে। কারণ তার বরবটিও পছন্দ, এই মাছটাও পছন্দ। অ্যালার্জির জন্য আবার মা-মেয়ে অনেক তরি-তরকারি আরকি খাইতে পারি না। তো বরবটিটা খাওয়া যায়। সিম এত মজার তরকারি, এটা কিন্তু অ্যালার্জির জন্য খাইতে পারি না আরকি। তো মেয়ে আমার ভাত খাইতেছে একদম চুপচাপ, কোনো সাউন্ড নাই। তো এটা তো মেয়ের পছন্দ হইছে বুঝতেই পারতেছি। তো সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।